আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জন্য সুসংবাদ কোনোদিন আর আসতেছে না। যাই দিন ভালো আসে দিন খারাপ, এই থিওরির উপরেই আমরা পড়ে আছি এবং আমাদের জন্য প্রতিনিয়ত দুঃসংবাদ, খারাপ সংবাদ ছাড়া ভালো সংবাদ আমরা আর দেখছি না। গতকালকে সংবাদ একটা নিউজ করলাম, শিশুদের টিকা নাই, টিকা কেনার শক্তি সামর্থ্য বা ক্ষমতা বাংলাদেশ সরকারের নাই। সারের জন্য আবার মাঠে রাস্তায় মানুষ আন্দোলন করছে। যদিও সার পাওয়া যাচ্ছে, কিন্তু সে সারের যে মূল্য, সেই মূল্য দিয়ে জনগণ ক্রয় করে চাষাবাদ করে জনগণের কোনো প্রফিট হবে কি না জনগণ সেটা বুঝতে পারতেছে না। সার সংকটে, কারণ কারখানা, গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সেটা আপনারা দেখেছেন, আশুগঞ্জে সার কারখানা আজ 7-8 মাস ধরে বন্ধ। হাজার হাজার লোকের কর্মসংস্থান শেষ। ওখানে যে পরিমাণ সার উৎপাদন হতো, সেই সার এখন বিদেশ থেকে আমদানি করতে হবে, যাতে করে সারের পরিমাণ, ট্রান্সপোর্ট কস্ট, এই সেই আবাল তাবাল দিয়ে সারের মূল্য বেড়ে যাবে। আর তারই প্রভাব ইতিমধ্যে পড়া শুরু করেছে। তার চেয়ে সবচেয়ে বড় যে ভয়াবহ, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের প্রচুর জনগণ কর্মসংস্থান বা কাজের জন্য যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যায়, ভ্রমণের জন্য যায়, একেবারে পুরো নিষেধাজ্ঞা দিয়েছে। আর এমন দেশের সাথে নিষেধাজ্ঞা দিয়েছে যে দেশগুলো সন্ত্রাস, জঙ্গি, অনুন্নত, অনগ্রসর, এইসব দেশের তালিকায় 10টি দেশকে দিয়েছে, তার মধ্যে আমাদের ফেলেছে। এর সে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয়, সে ভয়ঙ্কর হলো যে আপনারা জানেন ব্রিটেনে, অর্থাৎ লন্ডনের যুক্তরাজ্যে, কেয়ার স্টারমার্কের দেশে মুসলিম অভিবাসীদেরকে তাড়ানো, খেদানো জন্য সে দেশের স্বদেশীরা আন্দোলন করেছে। সেই আন্দোলনে কত কিছু হয়েছে সেটা দেখছেন। এবং সেই আন্দোলনের তোড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ততার মুখে পড়েছে বাংলাদেশের অভিবাসী যারা আছে। তারা দুদিন আগে বাংলাদেশের এক নারী, হেজাব পরা, নেকাব পরা, তাকে হেনস্থা করা হয়েছে রাস্তায়। সেই রাস্তায় মুসলমান হওয়ায় তাকে হেনস্থা করেছে। হেনস্থা করার প্রতিবাদে তার স্বামী এবং সন্তান প্রতিবাদ করায়, ছেলে প্রতিবাদ করায়, তার স্বামী এবং ছেলেকে আপনার জেল হাজতে নিয়ে গিয়েছে। অর্থাৎ ইনসিকিউর ওই দেশগুলো ইসলাম ফোবিয়ার যেটা আছে সেটার ভুগতেছে এবং তারা ইসলামপন্থী জনগণকে ওই দেশে আর থাকতে দিবে না। কারণ তাদের মস্তিষ্কে এখন এটা ধারণ করে নিয়েছে যে ইসলাম ধর্মের লোকজন বিশ্বের যেথায় যাচ্ছে সেখানে অশান্তি, নৈরাজ্য, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ এইসব বিস্তার করে সেই দেশগুলোকে অশান্ত করে দিচ্ছে। যার কারণে সেই দেশগুলো হতে তারা মুসলিমদেরকে তাড়িয়ে দিতে চায়, বা কঠোরবন্দি মুসলিম যারা, তাদেরকে বের করে দিতে চায়। তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন কি কি হয়েছে, করেছে, সেগুলো বলার অপেক্ষা রাখে না। এবং এতে করে যারা ওই দেশে মুসলিম নরনারী ব্রিটেনে অর্থাৎ লন্ডনে বসবাস করছে, তাদের হয়তো বা ওই দেশে থাকা খুবই কঠিন হয়ে যাবে। এবং সেখানে সেই বর্ণবাদ প্রথা, হিন্দু মুসলিম, তারপরে কালো ধলা, ওই এই যে ধর্মের উপর, বর্ণের উপর ভিত্তি করে যে পীড়ন, নির্যাতন, সেটার তৎপরতা আবারও বেড়ে গিয়েছে। অর্থাৎ অন্য দেশের কি হবে না হবে সেটা বড় কথা নয়, কিন্তু বাংলাদেশের জনগণ যারা ওই দেশের অভিবাসী বসবাস করছে, তারা মারাত্মক বিপদে, বিশেষ করে মুসলিম যারা আছে, তারা যে মারাত্মক বিপদে পড়বে সেটার আভাস কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।